রোববার লাঞ্চে গরম গরম ভাত আর এরম একটা চিকেন কারি হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সেই রেসিপিটাই। তো সব থেকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি আলু, একটা মিডিয়াম সাইজের আমি আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে রেখে আমি এটাকে 4 ফালা করে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, এটাকে আমি জুলিয়ান কাটে কেটে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আমি এই মাংসটা রান্না করার জন্য। তো পেঁয়াজ কাটার পর আমি নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, আর এখান থেকে আমি মাত্র হাফ টমেটো ইউজ করছি, কারণ আমি আরও 2-3 টিস্পুন টক দই এতে অ্যাড করব। তো টমেটো আমার কাটা হয়ে গেছে, আর এবার আমি ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো ছাড়িয়ে দিয়েও কিন্তু আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো বেসিক্যালি আমি একটা মশলা বানাবো, মশলা নয়, আমি একটা পেস্ট বানাবো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। তো আমাদের পেস্ট বানানোর পরে আমরা যাব রান্নার প্রসেসের এতে। তো আমরা এখন কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এতে আমি নুন হলুদ দিয়ে মাখানো আলুগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। যতক্ষণ না আলুগুলো গোল্ডেন কালারের আসছে আপনাদের কিন্তু ততক্ষণই সুন্দরভাবে ফ্রাই করতে হবে। তো আমি এখন আলুগুলো ছেড়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে এটাকে এখন আমি ভাজতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু কালারটা বেশ গোল্ডেন হয়ে গেছে। তো এটা হচ্ছে কাঁচা চিকেন, এতে কিচ্ছু অ্যাড করা নেই, এগুলো তারপর আমি তেলে এক এক করে ছেড়ে দেবো। এইটা একদমই অ্যাডিশনাল স্টেপ, আপনারা চাইলে করতে পারেন, বাট এটা করলে কিন্তু চিকেনের টেক্সচারটা খুবই ভালো আসে। বেশিক্ষণ না, জাস্ট 1 থেকে 2 মিনিট আপনাদের একটু সটে করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের কালারটা পুরোপুরি হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমি এখন কড়াইতে এক এক করে চিকেনগুলো দিয়ে দিয়েছি, আর এবার এইটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো 1 থেকে 2 মিনিট প্রায় হয়েই এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, তাতে আমি দিয়ে দিয়েছি একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা দারচিনি। দেন আমি যেটা করব, আমি একটু রসুন কেটে রেখেছি, সেই রসুনগুলো আমি ফোড়ন হিসেবে অ্যাড করে দেবো। রসুনটা কিন্তু এইরকম তেলের মধ্যে ডিরেক্টলি অ্যাড করলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে। আমি প্রতিবারই এইটা করি যখন আমি ঘরোয়া স্টাইলে চিকেন রান্না করি। দেন এইগুলো 1 থেকে 2 মিনিট একটু সুন্দরভাবে সটে হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে এবার আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি, আর এবার তার মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন চিনিটা দিলে কিন্তু ক্যারামেলাইজ হতে খুবই হেল্প করে, আপনাদের বেশি খাটনি করতে হবে না, জাস্ট চিনি দিয়ে একটু নাড়াচাড়া খানিকক্ষণ পর করলেই কিন্তু জিনিসটা সুন্দর একটা রেড কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যাড করে দিলাম চিনি। তো এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ওই বাটা মশলাটা, যার মধ্যে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। এবার আমি সুন্দরভাবে এই মশলাটা কিন্তু কষিয়ে নেবো। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো। ব্যাস এই 4টে মশলাই আমি অ্যাড করি, আর আমি কিছু অ্যাড করি না, সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটাই কিন্তু মুরগির মাংস রান্না করার একদম সিক্রেট কি বলবো প্রসেস। আপনার মাংস আপনি যতভাবে কিন্তু কষাতে পারবেন আপনার জন্য ততই ভালো হবে। তো আমাদের মাংস এখানে কষানো হয়ে গেছে, আমাদের মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিয়েছি টক দই। তো এখানে আমি ফেটিয়ে রাখা টক দই ইউজ করছি, আপনারা চাইলে এই স্টেপটা নাও করতে পারেন। আমার বাড়িতে টক দই ছিল বলে আমি এটা ইউজ করছি। যেহেতু আমি টক দই ইউজ করছি তাই আমি টমেটোটা হাফ দিয়েছিলাম। তো টক দইটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটুখানি ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চিকেন তথা ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দেবো। টক দইয়ের বাটিতেই আমি একটু জলগুলো দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা একটুখানি শুকিয়ে গেছে। তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এক এক করে চিকেনের বাটিটা নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে আমি ভেজে রাখা আলুগুলো কিন্তু এক এক করে এবার অ্যাড করে দেবো। এবার আর কিছু খাটনির কাজ নেই, আপনাদের জাস্ট
ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। একটু নাড়েচাড়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো, তারপর আবার 10-15 মিনিট পর আমি আবার খুলে রান্না করব। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছেন আমাদের রান্না হয়েই এসছে। তো কেমন লাগলো রেসিপি